আপনাদের দুজনের রেজাল্ট তো সেম, এখন কে যে ডক্টর হতে পারবে এটা কিছু প্রশ্নের মাধ্যমে নির্বাচন করতে হবে, ঠিক আছে? আপনাদের দুজনকে আমি কিছু কোশ্চেন আস্ক করব, আপনারা দুজনেই সঠিক আনসার দিতে পারবেন, ঠিক আছে? তারপর আমি আইডেন্টিফাই করব আপনাদের দুজনের মধ্যে কাকে আমি ডক্টর বানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা টাকা দিলে হইব না? আরে না না, এখানে টাকা দিয়ে কাজ হবে না, এখানে মেধা দিয়ে কাজ হবে। তো আমি আপনাদেরকে কোশ্চেন করা স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা সর্বপ্রথম আপনাকে কোশ্চেন করি। মনে করেন কোনো একজন লোকের হঠাৎ করে প্রচন্ড বুক ব্যথা হলো, তখন তৎক্ষণাৎ হঠাৎ করে আপনি তাকে কি চিকিৎসা দিবেন? আচ্ছা, যেহেতু বুক ব্যথা একটা সিরিয়াস ইস্যু, প্রথমে তাকে শান্ত থাকতে হবে এবং তৎক্ষণাৎ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, মনে করেন একজন লোকের হঠাৎ করে জ্বর আসলো, তখন তৎক্ষণাৎ আপনি তাকে কি চিকিৎসাটা দিবেন? যেহেতু জ্বর একটা কমন রোগ, তাই প্রথমে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত হবে না। প্রথমে 1-2 দিন যদি প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ঠিক না হয়, তখন তৎক্ষণাৎ ডাক্তারের কাছে নিতে হবে। ঠিক আছে, রাইট আনসার। এখন কথা হচ্ছে, আপনার দাদা নানা কেউ কি ডক্টর ছিলেন? না, আমার দাদা নানার মধ্যে কেউ তো ডক্টর ছিল না, কিন্তু আমার বাবা মা ছোটবেলা থেকে চাইতো যাতে আমি অনেক বড় ডক্টর হই। এই জন্য আমি তাদের স্বপ্ন পূরণ করার জন্যই ছোটবেলা থেকে আমি প্রচুর পড়াশোনা করেছি। ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি দেখতেছি, এখন আমি ওনাকে প্রশ্ন করব। হ্যাঁ, এবার আপনি বলেন, ধরেন কারো হঠাৎ করে প্রচন্ড বুক ব্যথা হলো, তখন আপনি তৎক্ষণাৎ তাকে কি চিকিৎসা দিবেন? স্যার, হঠাৎ করে কারো যদি বুকে ব্যথা হয়, তাহলে প্রথমে তাকে নাফা খাওয়াইতে হবে, আর তারপরেও যদি ব্যথা না কমে, তাহলে নাফা এক্সট্রা খাওয়াইতে হইব। ওকে, আচ্ছা। ধরেন হঠাৎ করে কারো জ্বর আসলো প্রচন্ড, তখন আপনি তৎক্ষণাৎ তাকে কি চিকিৎসা দিবেন? কারো জ্বর আসলে প্রথমেই তাকে ওটি করাইতে হবে, আর যদি জ্বর না কমে তাইলে ওই যে নাফা এক্সট্রা। আপনার উত্তর তো ভুল, এখন কিছু করার নাই আমরা ওনাকে। কিন্তু স্যার, আমার কিন্তু একটা কথা আছে, আমার দাদা কিন্তু ডক্টর ছিল। আয় হায়, এটা আপনি আগে বলবেন না, এটা তো আপনি শুরুতে ঢুকতে বলা উচিত ছিল, তাহলে তো আমি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতাম না। আপনি গ্রান্টেড, আজকে থেকে আপনি ডক্টর, ডক্টর আপনি। আর আপনি বাদ, আপনি কিছুতে ডক্টর হতে পারবেন না। কিন্তু স্যার, আমি তো সবগুলো কারেক্ট আনসার দিলাম, তাহলে আমি কেমনে রিজেক্ট হইলাম? স্যার, ওরে রিজেক্ট করেন, ও যোগ্য না। আরে ভাই, আমি আর আপনি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলছি, একসাথে থাকছি। আপনি এখানে চাকরি করেন, আপনি কি না আমার সুপারিশ করবেন? হ্যাঁ, তাই না করে আপনি আমাকে রিজেক্ট করার কথা বলছেন? ওই বেটা, তোর মেয়েটা আগে না আমার চাকরি আগে? হ্যাঁ, আমি এখানে সামসামি করে চাকরিটা পাইছি, তোরে রিজেক্ট করতে পারলে আমি প্রমোশন পামো। স্যার, ওরে ফিরে বার করতে হবে না, খালি কোন ওরে আমি ফিরে বার করি। ফিরে বার করতে পারলে তো খুব ভালোই হয়, তাহলে তো তোমার প্রমোশনটা আজকে দিয়ে দমো, সামসা থেকে ডিরেক্ট নাস হইয়া যাইবা।